মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে বসতি। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখাও হারাইলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, হায়রে কত মানুষ আইলো গেল রইল না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি। সাপে কাটবে গরুজ মারবে, হায়রে হায় এত কষ্ট কেমনে সইবে রে ভাই, এত কষ্ট কেমনে সইবে রে ভাই। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। মুসলমান মা বোনেরা, মুরব্বীরা, আপনারা এই গজলটি রাতের বেলা শুনবেন, শুইয়া শুইয়া দেখবেন আপনার চোখের পানি আসবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার অনেক কথা স্মরণ হয়ে যাবে। তাই বলছি এই গজলটি শুনবেন। দেখুন, আল্লাহ ছিলেন, আল্লাহ এখনও আছেন, আল্লাহ থাকবেন। মনে করেন দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু আল্লাহ থাকবেন। কিভাবে? দেখুন, একদিন আমরা ছিলাম না, এখন বর্তমানে আছি, হয়তো 2 দিন আগে হোক পরে হোক আমরাও থাকবো না, চলে যাব পরপারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় সর্বসময় আল্লাহ পাক আছেন, থাকবেন। তিনি সব দেখেন, সব শুনেন, সব জানেন। দেখুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে চিনে কবরে যান। কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, তোমার রবকে? বলতে হবে আমার রব আল্লাহ। মান নাবিয়ুকা, তোমার নবীকে? বলতে হবে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে আমা দীনুকা, তোমার দিনকে? আপনার বলতে হবে আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন কবরে শান্তি পাবেন, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন কবরে আযাব শুরু হয়ে যাবে।
আল্লাহ পাক সবাইকে কবরে 3টা প্রশ্নের জবাব শিখে যাবার তৌফিক দান করুন। এখন শুনুন বলছি, আপনি যখন একটা কুকুরকে লালন পালন করেন বা বিড়াল পালেন, দেখবেন আপনার কথা শুনে মানে যখন বাড়িতে আসেন তখন সে হাও মাও করে কাঁদে, তখন দেখে যে আমার মালিক বাড়িতে এসেছে, আমাকে খাবার দিবে। কুকুর বিড়াল হইয়া মালিক চিনে, অথচ আমরা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহর খানা খাইতেছি, আল্লাহর পড়া পড়তেছি, আল্লাহর সব নিয়ামত ভোগ করতেছি, এরপরও কিন্তু আমরা মালিককে চিনি না। কি বলেন, কথা ঠিক কিনা? আসুন আমরা আমার মালিকের কথা শুনি, আপনারা আপনার মালিকের কথা শুনুন। আপনার মালিক, আমার মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। আসুন আল্লাহকে চিনে, মালিককে চিনে কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে মালিক চিনে কবর যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য। আসুন আমরা সকলেই মিলেমিশে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়াক্ত মতো নামাজ পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে যেমন কোরআন শিব তেলাওয়াত করার সুযোগ দিয়েছো, তেমনিভাবে তোমার কাছে আরজি পেশ করি, তুমি আমাকে মৃত্যুর পর কবরেও কোরআন তেলাওয়াত করার তৌফিক দিও এবং জান্নাতে গিয়েও তুমি আমাকে জান্নাতে কোরআন শিব পাঠ করার তৌফিক দিও। জান্নাতে গিয়েও যেন কোরআন পড়তে পারি, সেখানে তোমার প্রয়োজন পড়বে না, লাগবে না, দুনিয়াতেই তোমার প্রয়োজন, কিন্তু এরপরও আশিক মাশিকের খেলা, তোমার কাছে আরজি পেশ করছি, তুমি আমাকে জান্নাতে এবং কবরে কোরআন পড়ার তৌফিক দিও, যেন কবরে গিয়ে আমি পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন পাঠ করতে পারি। এতটুকু মিনতি তোমার কাছে, আমাকে তৌফিক দিও। ইয়া আল্লাহ, তুমি এই আরজি পেশ কবুল করো, এই মিনতি কবুল করো, আমার চাওয়াটুকু পূরণ করো। আমার এই কথাগুলো শুনে আপনারাও এইভাবে আল্লাহর কাছে চাইবেন, বলবেন। দেখুন, দোয়া করবেন, দোয়া করতে গেলে অনেক সময় কেটে যায়, লম্বা হয়, মানুষে বোঝে না। যদি বুঝতো তাহলে বলতো না কেন লম্বা হয়। আপনি যখন দোয়া করবেন, আপনি আবেগে কত কিছু আল্লাহর কাছে চাইবেন, বলবেন, আপনার সময় কোন দিকে চলে যায় এটা দিকে আপনার খেয়াল থাকবে না। আপনি শুধু আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ নারাজ হবে না। মানুষের কাছে কিছু চাইলে মানুষ নারাজ হয়, কষ্ট পায়, কিন্তু আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন, আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। আসুন সকল মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই আল্লাহকে চিনে কবরে যাওয়ার চেষ্টা করি। ইয়া আল্লাহ, তুমি আমার আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমার প্রার্থনা কবুল করো। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আমার এই গজলটি অবশ্যই শুনবেন। গজলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করেন, কেমন? শেষে আমি একটু কবিতা বলছি সুন্দর জীবন গঠন করার জন্য। এমনও জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর জীবন গঠন করতে পারলে আপনি আমি মরে যাওয়ার পর গাছপালা, তরুলতা, পশু পাখি, মানুষ সবাই আপনার জন্য কাঁদবে, আফসোস করবে, স্মৃতি হয়ে থাকবে, সবাই স্মরণ করবে। এমন একটা জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই একটা সুন্দর জীবন গঠন করার চেষ্টা করবেন। তাহলে কি বললাম, এই কবিতার মধ্য দিয়ে শিক্ষা নেবেন। কি বলছেন? এমনও জীবন তুমি করিও গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর জীবন গঠন করতে পারলে, আল্লাহ রাসূলকে চিনে যেতে পারলে, আল্লাহর হুকুম পালন করে যেতে পারলে, আল্লাহকে খুশি করে যেতে পারলে, সেটি হবে সুন্দর জীবন। আর এই সুন্দর জীবন গঠন করতে পারলে আপনার মৃত্যুকালে আপনার মুখে হাসি ফুটবে, চেহারা নুরানি হবে, কালো হলেও চেহারা অন্যরকম হবে। কারণ নামাজির চেহারা অন্যরকম হয়, আর বেনামাজির চেহারা অন্যরকম হয়। নামাজি ব্যক্তির চেহারা দেখবেন কেমন দেখা যায়। তো বলছি, তাই আপনারা সকলেই সুন্দর একটা জীবন গঠন করার চেষ্টা করুন। ছাত্র জীবন হলো সবচেয়ে বড় খুশির জীবন, সুখের জীবন। এই সময়টা পাড়ি দিয়ে চলে গেলে আফসোস হয়, আহারে কত সুন্দর একটা জীবন ছিল ছাত্র জীবন। তো যৌবন বয়সে আল্লাহকে বেশি বেশি ডাকুন। যুবক বয়সে আল্লাহকে ভুলে যেয়েন না। এই সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই আসুন আমরা এই যুবক বয়সে আল্লাহকে বেশি ডাকি। সবাই আমার কথাগুলো শুনবেন, কথাগুলো মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে একটি কথা হলেও মানার তৌফিক দান করুন। সবাই বলো আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।